ফ্রেন্ড, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আবার দেখতেই পাচ্ছ এই জায়গাটা তোমাদের যারা আমার ব্লগ দেখো তাদের খুবই চেনা। এটা আমার মায়ের ছাদ বাগান। আর আজকে বিকেলে আবারও একবার উপস্থিত হয়ে পড়েছি মায়ের ছাদ বাগানে। আজকে একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাবো। যারা তোমরা গাছ ভালোবাসো তাদের জন্য এটা ভীষণ হেল্পফুল হবে। তো তোমরা জানোই যে শীত শেষ আর গরমকাল এসে গেছে, আর তারপরেই কিছুদিন পরে বর্ষা। তো এখন কিন্তু রিপোর্টিং করার একটা খুব ভালো সময়। রিপোর্টিং মানে যে সমস্ত গাছগুলো ধরো দেখিয়ে দিচ্ছি, ধরো এই যে সমস্ত গাছগুলো মানে এই যে মানে মাটিটা যেখানে একদম শক্ত হয়ে গেছে না, মানে এঁটে গেছে যে ধরনের টবের মাটিগুলো, তো সেই সমস্ত জায়গা থেকে কিন্তু গাছগুলোকে খালি না করলে এই যে এগুলো যে এঁটে গেছে না, এই যে এঁটে গেছে মাটিটা, মানে এটার মধ্যে শক্ত হয়ে এঁটে গেছে, এটা থেকে যদি তোমরা এগুলো না চেঞ্জ করো তাহলে না গাছগুলো বড় হওয়ার সুযোগ পায় না। তো এখানে আমাদেরও 2-3টে গাছ এরকম হয়েছিল। মা আজকে 2টো গাছে রিপোর্টিং করেছে, তখন আমি ভিডিও করতে পারিনি। তো যারা তোমরা গাছ ভালোবাসো তাদের জন্য আমার এই রিপোর্টিংয়ের ভিডিওটা। তো দেখো বন্ধুরা, এই যে এই গাছটা তোমরা অনেকেই জানো, এটা বাড়িতে লাগানো খুবই ভালো। তো এই গাছটা কিন্তু এর ভেতরে ছিল, এই যে এইটার ভেতরে এরকম ছিল, আর মা এটার ভেতর থেকে বার করলো, কারণ এইটা না বন্ধুরা একদম মানে টাইট হয়ে গিয়েছিল, একদম এর ভেতরটা টাইট হয়ে গেছিলো। তো এই গাছটা বাড়ার কোনো সুযোগ পাচ্ছিল না, সেই জন্য এটাকে ভালো করে প্রথমে এই যে এইটা দিয়ে প্রথমে ভালো করে চারিদিকটা খুবলে হালকা করে তারপর এই গাছটাকে এখান থেকে তোলা হলো। আর এরপর দেখো মা এটা ওখান থেকে নিয়ে এটা এই যে নিচে অনেকগুলো গোড়া টোড়া মতো হয়ে গেছে, তো এইখান থেকে নিয়ে মা এইটা এইভাবে বসিয়ে দেবে। এর গোড়াতে আমি বললাম যে মাটিগুলো একটু খুলে দাও। আর পিঁপড়ে দেখো বন্ধুরা কি পরিমাণে পিঁপড়ে হয়েছে এটার মধ্যে হয়তো পিঁপড়ে এতগুলো ছিল বলে এই গাছটা বাড়ছিল না, বা যা হোক কিছু হতে পারে। আর মা আর একটা নতুন পটে এই গাছটাকে বসালো। এবার এই গাছটাতে জল টল দিলে এই গাছটা ভালো হবে। অনেক দিনের গাছ, কিন্তু এটা সাধারণত এই গাছটা না মানে কি বলবো, এটা কিন্তু ঘরের ভেতরেও থাকে, মানে এতে অতটা রোদ্রু লাগে না, মানে রোদ্রু কম হলেই এটার বাড়টা ভালো হয়। তো মা বললো এটাকে ঘরে রাখার ফলেই কিন্তু এটা ভালো বাড়ছে। তো তোমরা এই গাছটা লাগাতে পারো। এটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না এটার নাম কি। তো এটা কিন্তু ইনডোর প্লান্ট, তোমরা ইনডোরও লাগাতে পারো। আর দেখো মা এটার মধ্যে এই যে এখানে মাটিটা রাখা রয়েছে বস্তার মধ্যে, এই বস্তার মধ্যে মাটিটা কিন্তু সার মেশানো মাটি। তো খানিকটা সার মেশানো মাটি মা সবসময় রেডি করে রাখে। তো সেই সমস্ত সার মেশানো মাটিগুলো এর উপরে দিয়ে দিচ্ছে। আর দিয়ে কিন্তু এটাকে কিসে রাখবে বলো তো বন্ধুরা, এটাকে কিন্তু ছাওয়ায় রাখবে। ছাওয়াতে মা আর মাটি ভরো না, চাপাটা দিলে তখন জায়গা হবে না, একটু কম দাও, সাইড দিয়ে ঢুকে যাবে ভেতরে। হ্যাঁ, আর দিও না। তো এভাবেই রিপোর্টিং করলে কি হয়, গাছের বাড়টা খুব ভালো থাকে। মা খোঁজাচ্ছে গাছটাকে, দেখো এর ভেতরে ফাঁকা থাকলে গাছের গোড়া পচে যাবে, ফাঁকা রাখা যাবে না। ফাঁকা থাকলে গাছের গোড়া পচে যাবে? কেন গাছের গোড়া পচে যাবে? হাওয়া দিয়ে ওখানে জল জমে থাকবে। আর আজকে কিন্তু এই গাছটাও রিপোর্টিং হলো, এই গাছটাও কিন্তু আজকেই রিপোর্টিং হয়েছে। তোমরা এই গোড়াটা থেকে বুঝতে পারো, দেখো এখানটা পুরো ভেজা। এই গাছটাও কিন্তু আজকে রিপোর্টিংই হয়েছে। এটার নাম হচ্ছে মা, এটার নাম কি? এটা নাগচম্পা। আর ওটা আমার একদমই মনে পড়ছে না। তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু তোমরা রিপোর্টিং করো। আর এটাকে যখনই কোনো গাছ তোমরা রিপোর্টিং করবে, এখানে একটা সাজেশন আছে, যখনই তোমরা কোনো গাছ রিপোর্টিং করবে তখন 2 থেকে আড়াই দিন মতো সেটাকে কিন্তু রোদে রাখা যাবে না, মানে খুব রোদ যেখানে পড়ে সেখানে কিন্তু রাখা যাবে না, সেটাকে ছাওয়ায় রেখো। আর জল দিও। আর যখন গোড়াটা ভেজা থাকবে তখন কিন্তু জল দিও না, যখন মানে পুরো ড্রাই হয়ে যাবে তখন তোমরা তাতে জল দিও। তো চলো আর বেশি ব্লগটা বাড়াচ্ছি না, টাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ফিরে আসছি আর একটা নতুন ব্লগে।